দীর্ঘ 4.5 বছর পর দেশে ফিরছেন মাওলানা মিজানুর রহমান আজহারী। প্রিয় এই ব্যক্তিত্বের স্বদেশ প্রত্যাবর্তনে সোশ্যাল মিডিয়া জুড়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেকেই। তবে একই সাথে অনেকে আফসোস করে বলেন, আমরা কতই না স্বাধীন ছিলাম যে মাওলানা আজহারীর মতো মানুষকেও দেশ ছেড়ে দূরে থাকতে হয়েছিল। আসলে কি হয়েছিল 4.5 বছর আগে? মিজানুর রহমান আজহারী 2020 সাল থেকে মালয়েশিয়ায় অবস্থান করছেন। সে সময় মালয়েশিয়া চলে যাওয়ার ঘোষণা দেওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা হয়েছিল। সে বছর 6 ফেব্রুয়ারি এক ফেসবুক পোস্টে তিনি লিখেন, পারিপার্শ্বিক কিছু কারণে এবছর এখানে তাফসির প্রোগ্রামের ইতি টানতে হচ্ছে, তাই মার্চ পর্যন্ত আমার বাকি প্রোগ্রামগুলো স্থগিত করা হলো। রিসার্চের কাজে আবারও মালয়েশিয়া ফিরে যাচ্ছি। আল্লাহ সুযোগ করে দিলে আবারও দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। এরপর থেকে বাংলাদেশে আর দেখা যায়নি আজহারীকে। মিজানুর রহমান আজহারীর দেশ ছাড়ার কারণ প্রসঙ্গে একাধিক সূত্রে জানা যায়, 2020 সালের জানুয়ারি মাসে আজহারী এক মাহফিলে 12 জন ভারতীয় নাগরিক ধর্মান্তরিত হওয়ার ঘটনাকে নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। ধারণা করা হয় তৎকালীন সরকার ভারত সরকারের অদৃশ্য চাপে আজহারীকে দেশ ছাড়তে বাধ্য করে। মিজানুর রহমান আজহারী ছিলেন স্পষ্টভাষী ও সাহসী একজন বক্তা। মাহফিলগুলোতে বক্তব্য দেওয়ার সময় তিনি কাউকে পরোয়া করতেন না। তাছাড়া তার মাহফিলে এসে অসংখ্য বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করতেন। কারো কারো মতে একজন্যই আজহারী অনেকের কাটা হয়ে থাকতে পারেন। বাংলাদেশে মাওলানা আজহারীর মতো এত অল্প সময়ে জনপ্রিয়তা আর কেউ পায়নি। তার কথাবার্তায় স্মার্টনেসের কারণে তরুণ প্রজন্মের কাছেও ছিলেন অসাধারণ এক ব্যক্তিত্ব। তার ওয়াজ মাহফিল মানেই ব্যাপক জনসমাগম।